কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার আবৃত্তি করে আমি একটা সুরার মেরে পেয়েছিলাম। আমাকে বুকে ধরে বলেছিল, দীপক তুমি একটা জুয়েল। আমি জুয়েল? একই সমুদ্রের ভাববা বাস আমি জুয়েল। আমরা ঠিক করেছি হাত লাগাবো না। মাইকেলের সঙ্গে স্বপন আমি একমত। তাছাড়া রেল পুলিশ আর বেঙ্গল পুলিশ একযোগে সহযোগিতা আমার প্রয়োজন নাই। আমি একা প্রকাশ্যে দিনের বেলায় গান ভাঙবো। আমার যদি ক্ষমতা থাকে আমাকে বাধা দেবে। আমার বোঝার মতো আমার জীবনের কোনো মায়া নেই। তুমি রাগ করো না গুরু। আমি একদিন তোমার মতো বেপরা ছিলাম। 1 বছর হলো বিয়ে করেছি, একটা বাচ্চাও হয়েছে। মনটা যেন যেন দুর্বল হয়ে পড়ছে। বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। মাইকেল, বাচ্চাটা হওয়ার পর থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। অন্য কোনো কাজ পেলে আমি অগান বেকারি ছেড়ে দিতাম। কিন্তু তা তো আর হবার নয়। বাঁচতে হলে একটা কিছু তো করতেই হবে। তুমি এসো, আমি বাড়িতে ছাড়িয়ে যাচ্ছি। অপদার্থ, এই নোংরা পৃথিবীতে কি প্রয়োজন ছিল তাদের তথ্য জানাবার? ওটা করে হলে একটা আবর্জনা সৃষ্টি করবেন। তোকে আমি উপদেশ দিতে চাই না ভাই, তবে বন্ধু হিসাবে 2-4টা কথা বলছি। রমা সন্তান সম্ভব। তুই যদি বলগাহীন ঘোড়ার মতো ছুটিস ওই রমার কি উপায় হবে? আর তোর সন্তানের ভবিষ্যৎ কি হবে? কথাটা একটু ভেবে দেখতে বলছি। হ্যাঁ, রমা সন্তান সম্ভব। হ্যাঁ ভাই, তাছাড়া খিদের জ্বালা এই পথে আমরা নেমেছিলাম। কিছুটা হলেও অভাব আমাদের দূর হয়েছে। তাছাড়া বেপরোয়া কাজ করার কি প্রয়োজন? ছেলে হোক মেয়ে হোক তাকে যে মানুষ করতে হবে। কথাটা একটু ভেবে দেখিস ভাই, কথাটা একটু ভেবে দেখিস। রমা সন্তান সম্ভব। আর বেকারে পৃথিবীতে আছে। আমি ওকে ওই পৃথিবীর আলো বাতাস দেখতে দেবো না। ওকে আবার ঘুমটা কাটছে কেন? মনটা আমার হাহাকার করছে কেন? না, দুর্বলতার কাছে কখনই আমি মাথা নামাবো না। আমি বেঁচে থাকতে তুই মদ হবি? আত্মহত্যা করতে আমি তোকে দেবো না। মদকে আত্মহত্যা করতে আমি তোকে দেবো না। খাস নে ওরে মদ ভাগা, খাস নে। আমার বয়সে আমি মদ খাবো, আমি মদ খাবো। হ্যাঁ, তোমার বাবা কি তোটা দাও বলছি, দাও। আমি জানতে চাই ওই বোতল তুমি আমাকে দেবে কিনা? না দিলে জোর করে নেবো। কিন্তু আমার চোখের সামনে আমি কিছুতেই তোকে নরকে যেতে দেব না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি না। বোতলটা দাও, নইলে আমি কিন্তু জোর করে কেড়ে নেবো।
দাও, আমি আমি তোমার কাছে আচর করে দিচ্ছি মা। দাও না দেব না, আমি কিছুতেই তোকে যেতে দেব না। তুমি না, তুমি না সন্তানে। এটা 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 আমার মন ভোলানো জিনিস। মাকে তুমি মারলে? মারেছি, বেশ করেছে। ও আমাকে মদ খাতে বাধা দেবে কেন? বস্তিতে থাকতো, টাকা বাড়িতে তুলে এনেছি, দুবেলা মাছ ভাতে খাওয়াচ্ছি। আমি আমি মদকে জান নামে গেলে ওরা বলবে কেন? আবার বলতে আমি সবগুলাকে কিন্তু একদম খুন করে ফেলবো, করে ফেলবো। কপাল থেকে রক্ত ঝরছে। কেন আপনি বাধা দিতে গেলেন? ও তো মানুষ নয়। ওর জন্ম মুহূর্তে অনেক রক্ত ঝরেছে বৌমা। আজ আমার দীপু আমার কপাল থেকে রক্ত গেল। ঝরাক কত রক্ত আমার ঝরবে। তোমার শ্বশুর রইল, ওকে তুমি দেখো। অসুস্থ মানুষটার যেন কোনো কষ্ট না হয়। তুমি কোথায় যাবে মা? আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? কোথায় যাব, কোথায় যাব তা তো আমি জানি না। তবে এখানে আর নয়, আজ আমাকে হাতে মেরেছে। প্রতিদিন আমার গলাটা ছুরি বসিয়ে দেবে। তুই সাবধানে থাকিস মা। ও যা বলে তুই তাই শুনিস। নইলে এই শরীরে মারধর করলে তুইও মরবি। আর যেটা আসছে সেটাও আর বাঁচবে না। তোর প্রাণে তো আর দয়া মায়া নেই। মা, মাগো, আমি তোমার পায়ে ধরে বলছি, আমাদের ছেড়ে তুমি কোথায় যেও না। তুমি তো প্রায় বলতে সন্তান সন্তান যদি কি হয়, কুমাতা কখনো নয়। সন্তানের উপর অভিমান করে কেন তুমি যাবে মা? তুমি আমার লক্ষ্মী মা। তুমি যেও না মা, তুমি যেও না। আমাকে আমাকে তুমি বাধা দিও না বাবা। কি ব্যথা বুকে নিয়ে আমি চলে যাচ্ছি, আজ তুমি বুঝতে পারবে না। যেদিন সেই বুঝবে তুমি, সেই দিন যেদিন তুমি নিজের সন্তানের মা হবে। আমি আশীর্বাদ তুমি সুখে থাকো, শান্তিতে থাকো।